আসসালামু আলাইকুম। পুরো ইউটিউব লাইব্রেরি ঘুরে আপনারা ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক খুঁজে পাননি। ইউটিউব কপিরাইট ফ্রি বা কপিরাইট ছাড়া ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করার নিয়মটা নিশ্চয়ই সব ইউটিউবারদের জানা, এবং কপিরাইট ফ্রি মিউজিক কোথায় পাবেন সে সম্পর্কে কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম। সেখানে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছেন। আপনাদের ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। সেই ভিডিওর ভিউজগুলোর মধ্যে কিন্তু অনেক আমাকে কমেন্ট করে জানতে চেয়েছেন ইসলামী মাইন্ডের যারা কিভাবে আমাদের ভিডিওটিতে ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করব সে সম্পর্কে যদি একটা ভিডিও তৈরি করতেন। তাই আপনাদের এই জিজ্ঞাসার কারণে এবং অনুরোধ প্রয়োজনের কারণে আজকের এই ভিডিওটি আপনাদের সাথে আমি খুব সহজে এবং কম্পিউটার থেকে কিভাবে আপনাদের ইউটিউব ভিডিওর জন্য ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক কালেক্ট করতে পারবেন এবং কোনো ধরনের কপিরাইট ছাড়াই আপনি যাতে আপনার ভিডিওটিতে ব্যবহার করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত সবকিছু আজকের এই ভিডিওটিতে আপনাদের সাথে শেয়ার করব। সো ভিডিওটিতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল, ভিডিওটি স্কিপ করে দেখবেন না। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করতে কিন্তু ভুল করবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে এরকম নিত্য প্রয়োজনীয় ইউটিউব মার্কেটিং সম্পর্কে সব দুর্দান্ত ভিডিও পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন ভিডিও শুরু করি এবং দেখে নিই। ভিউয়ার্স, ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক কিভাবে ডাউনলোড করবেন সেটা আপনারা খুব সহজেই জানতে পারবেন। তবে তার আগে আপনাদেরকে জানতে হবে কপিরাইট ফ্রি কেন আপনি ব্যবহার করবেন। কেননা যদি আপনি আপনার ইউটিউবের ভিডিওতে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার না করেন অথবা মিউজিকটা ব্যবহারের নিয়ম কানুন না মেনে মিউজিক ব্যবহার করেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। এবং অবশ্যই জেনে রাখবেন, আপনার যদি 90 দিনের মধ্যে একত্রে 3টা কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে আসে তাহলে কিন্তু আপনার চ্যানেলটাকে টার্মিনেট করে দেওয়া হবে অথবা চ্যানেলটাকে ডিলিট করে দেওয়া হবে ইউটিউব থেকে। অতএব বি কেয়ারফুল অ্যাবাউট ইউর মিউজিক অথবা ব্যাকগ্রাউন্ড মিউজিক যেটাই বলেন না, আমরা আপনাদের দেখাবো সেটা একদম সচরাচর একটা নিয়ম যার মাধ্যমে আপনি আপনার ভিডিওটিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। অবশ্যই সেটা ইসলামী এবং ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক। সেটা কিভাবে ইউজ করবেন সেটা একে একে আপনাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওটিতে কিন্তু যদি লাইক না দিয়ে থাকেন এখনই একটা লাইক দিয়ে দেবেন। তো ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক পাওয়ার জন্য আপনাকে কোনো ইউটিউবের অডিও লাইব্রেরি যে আছে সেটাতে যেতে হবে না, গেলেও আপনি পাবেন না। কিছু কিছু পেয়ে যাবেন সেটা ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক রিলেটেড হয়তোবা, কিন্তু আপনাদের পছন্দ নাও হতে পারে। 2-3টা মিউজিক থাকতে পারে, বাট সেগুলো খুব বেশি কাজের না। ঠিক আছে, মাঝে মাঝে আপনি ব্যবহার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে আমাদের সার্চ ইঞ্জিন যে আছে এখানে এসে আমরা সরাসরি লিখব কপিরাইট ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক। তো আমরা এখানে লিখব কপিরাইট ফ্রি ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক। লেখার পর এখানে দেখতে পাবেন বেশ কিছু চ্যানেল এখানে দেখাবে। তো দেখুন, আমি এরকম সার্চ করার পর এরকম বেশ কিছু চ্যানেল আপনাকে দেখাবে। এখানে লেখা আছে ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক নো কপিরাইট, তারপর এখানে লেখা আছে এই যে ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি ইসলামী মিউজিক নো কপিরাইট। তো আমরা একটু এই ভিডিওটিতে ঢোকার পর আমরা ভিডিওটা একটু শুনবো। তো এই হচ্ছে সাউন্ড। তো আপনি যদি এই মিউজিকটা আপনার ভিডিওতে ইউজ করতে চান তো এই ভিডিওটা কিন্তু আপনি ডাউনলোড করে আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন না, তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসতে পারে। তো আপনি যেখান থেকে ভিডিওটা নেন না কেন, ধরেন আপনি এটা নিলেন অথবা তার নিচেরটা নিলেন, যেখান থেকে এই ভিডিও নেন না কেন, তো নেওয়ার সময় আপনি যেটা চেক করবেন সেটা হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনটা। ওকে, তো ডেসক্রিপশনে এই যে শো মোর এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পর যদি একটু লাইসেন্সটা যে দেখেন
You are free to use this video track in any of your videos including video that you monetization, অর্থাৎ এটা আপনি যদি ব্যবহার করেন তাহলে আপনার ভিডিওটি মনিটাইজেশন হবে। নো অথরাইজেশন অ্যাজ রিকোয়ার্ড, তার মানে এখানে যদি কোনো ক্রেডিটও দিতে হবে না, কোনো কিছু দিতে হবে না, জাস্ট আপনি ডাউনলোড করে আপনি কিন্তু ভিডিওটি ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার ভিডিওতে ইউজ করতে পারবেন। আবার অনেক ভিডিওর ক্ষেত্রে অ্যাক্টিভেশন কিন্তু দিতে হয়, অর্থাৎ তারা কিছু লিঙ্ক দেবে এবং ওই লিঙ্কটা আপনার যে ভিডিওতে ওই ট্র্যাকটা ইউজ করবেন সেই ভিডিওর ডেসক্রিপশনে তাদের ওই লিঙ্কটা দিয়ে দিলেই, অর্থাৎ ক্রেডিট দিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এই ভিডিওর ক্ষেত্রে, এই মিউজিকের ক্ষেত্রে কিন্তু জাস্ট কি বলেছে যে আপনি কোনো ক্রেডিট দিতে হবে না, কোনো অথরাইজেশন দিতে হবে না। তো এখন ধরেন যে আপনি কোনো চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে নিয়ে আপনি ইউজ করলেন এবং এটা ইউজ করা কপিরাইট ফ্রি আসবে না, তো এটা কীভাবে বিশ্বাস করবেন? তো এই জন্য কী করবেন, যে কোনো চ্যানেলে ঢুকবেন, তাদের চ্যানেলে ঢুকে তাদের চ্যানেলের রেপুটেশনটা দেখবেন, সাবস্ক্রাইবার দেখবেন, ভিউয়ার্স দেখবেন। তো দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন। একটা জিনিস মনে রাখবেন, একটা চ্যানেলের সাবস্ক্রাইবার তখনই আসে যখন ওই চ্যানেলে থেকে মানুষ অনেক উপকার পায় বা অনেক হেল্প পায়, তো তখনই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব বেশি হয়। দ্বিতীয়ত, আপনি যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি নিতে চাচ্ছেন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকটির আপনার কমেন্ট সেকশনটা দেখবেন। তো এখানে এসেও আপনি অনেক কিছু দেখতে পারবেন। তো হয়তো আপনি এখান থেকেও জানতে পারবেন যে কেউ কমেন্ট করেছে কিনা, যে এই ভিডিওতে কোনো স্ট্রাইক এসেছে কিনা। আর চ্যানেলের রেপুটেশনটা দেখলেই আপনি কিন্তু বুঝতে পারবেন যে এটা আসলে কোনো কপিরাইট নেই এই মিউজিকটায়। তো ঠিক একইভাবে আপনি যতগুলো ভিডিও আপনি ব্যবহার করতে চান না কেন, ঠিক আছে, জাস্ট ওই ভিডিওর ভিতরে যাবেন এবং ডেসক্রিপশনটা দেখবেন। দেখেন এরা কিন্তু, এই যে আমি আর একটা ভিডিও ওপেন করেছি, ঠিক আছে। তো এখানে কিন্তু এরা বলে দিচ্ছে লাইসেন্স, ইউ আর ফ্রি ইউজ দিস সং ইন এনি অফ ইউর ভিডিও বাট ইউ মাস্ট ইনক্লুড দ্য ফলোয়িং ইন ইউর ভিডিও ডেসক্রিপশন, কপি টু পেস্ট। এই যে দুইটা লাইন, ঠিক আছে, এই দুইটা লাইন শুধু আপনি কি করবেন, কপি করে আপনি যেই ভিডিওতে এই মিউজিকটি ব্যবহার করবেন ওই ভিডিও ডেসক্রিপশন এটা দিয়ে দিলেই কিন্তু আপনার ভিডিওতে স্ট্রাইক আসবে না। বাস মূল কথা হচ্ছে, যেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনি ফ্রি দেখবেন লেখা আছে, জাস্ট ওখানে কী করবেন, ওই ভিডিও ডেসক্রিপশনে গিয়ে লাইসেন্স সম্পর্কে একটু জেনে নেবেন যে তারা কী বলেছে, ঠিক আছে। বাস ওইটা ফলো করে ভিডিও যখনই আপনি ব্যবহার করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক, তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। তো এইখানে আরও একটা ভিডিও দেখতে পাচ্ছি, এটা একটু দেখি। তো এদের ডেসক্রিপশনটা যদি একটু দেখি, তো দেখবেন এই যে ক্রিয়েটিভ কমিউনিকেশন, এটা কিন্তু অ্যাক্টিভেশন লাইসেন্স, ক্রিয়েটিভ কমেন্টস অ্যাক্টিভেশন লাইসেন্স। তো যেগুলোতে দেখবেন যে ইসলামী ব্যাকগ্রাউন্ড মিউজিক, এখানে কিন্তু লেখা আছে নো কপিরাইট মিউজিক, এখানে কিন্তু দেখেন লেখা আছে আপনার ক্রিয়েটিভ কমেন্টস অ্যাক্টিভেশন লাইসেন্স, ঠিক আছে। আবার অনেক সময় এখানে কিন্তু ফ্রি লেখা থাকে, ফ্রি কপিরাইট মিউজিক। তো এটা দেখবেন যে এটা কি অ্যাক্টিভেশন এর আন্ডারে আছে কিনা। তো ক্রিয়েটিভ কমেন্টস অ্যাক্টিভেশন আন্ডারে যেগুলো আছে এগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন। কেন এড়িয়ে চলতে বলতেছি, কারণ ক্রিয়েটিভ কমেন্টস অ্যাক্টিভেশন এটা অনেক ক্রিটিক্যাল। তো অনেক ক্ষেত্রে আসলে দেখা যায় যে এই ভিডিওটা কপিরাইট ফ্রি না। এখানে যিনি এই ভিডিওটি ডাউনলোড করে লিঙ্ক দিয়ে রেখেছে সে কিন্তু ক্রিয়েটিভ কমেন্ট অ্যাক্টিভেশনের আন্ডারে রেখেছে, কারণ এই ভিডিওর অরিজিনাল যিনি মালিক তিনি কিন্তু ক্রিয়েটিভ কমেন্ট এর আন্ডারে রাখেনি। তো এক্ষেত্রে যদি আপনি এই ভিডিও ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আপনার ভিডিওতে ইউজ করেন তাহলে কিন্তু আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম বা স্ট্রাইক আসতে পারে। এই জন্য এই ধরনের ভিডিও খেয়াল করে দেখবেন, এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও আরও বেশ কিছু ওয়েবসাইট আছে যেগুলায় অ্যাক্টিভেশন ছাড়া আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করতে পারবেন। তো তার মধ্যে আমি একটা যদি দেখাই, সেটা হচ্ছে সাউন্ড ক্লাউড। তো সাউন্ড ক্লাউডে এসে আপনাকে যখন আপনি ঢোকার পর আপনাকে আগে প্রত্যেকটা ভিডিওর ভিতরে এসে ঢুকে দেখতে হবে। তো আপনি চাইলেও এখানে এসে সার্চ করতে পারেন ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক, হ্যাঁ, লিখে সার্চ করলে কিন্তু এখানেও আপনি এরকম পেয়ে যাবেন, ঠিক আছে। তো এরকম আপনি প্লে করে দেখবেন, ঠিক আছে, যে আপনার সংগুলো পছন্দ হচ্ছে কিনা। আপনার সংগুলো পছন্দ হয় কিনা প্লে করে শুনবেন। তারপর এদের যে প্রোফাইলটা আছে, প্রোফাইলে গিয়ে দেখবেন যে এরা কোনো অ্যাক্টিভেশন বা এর লাইসেন্স সম্পর্কে কোনো কিছু বলেছে কিনা বা ডেসক্রিপশনে কোনো কিছু দিয়েছে কিনা সেগুলো দেখবেন।
তো এইভাবে প্রত্যেকটা মিউজিকের প্রোফাইলে গিয়ে গিয়ে দেখবেন, ঠিক আছে? এরকম গিয়ে দেখবেন যে তারা কোনো অ্যাক্টিভিশন বা কোনো দিয়ে রেখেছে কিনা, ঠিক আছে? তো যদি ফ্রি থাকে তাহলে সেটা ব্যবহার করবেন, আর যদি পেজের লাইসেন্স সম্পর্কে, হ্যাঁ, এগুলো কিন্তু এভাবে দেখে দেখে আপনারা ইউজ করবেন। তো ঠিক এই ইউটিউবের মতোই এখান থেকে আপনি এভাবে ইউজ করতে পারবেন। তো আরও একটা ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে এই যে এপিডেমিক সাউন্ড একটা ওয়েবসাইট আছে, এটাতে আসবেন, ঠিক আছে? আসার পর তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি অফিসিয়াল যে সাইটটা আছে এপিডেমিকের, ঠিক আছে? তো এখানে আসার পর আপনি দেখবেন যে ভিডিওর সংটি যদি ক্রিয়েটিভ কমেন্টের আন্ডারে থাকে, তো আপনার ভিডিও ডেসক্রিপশনে আপনাদের যে শর্তগুলো আছে ওগুলো পূরণ করে ইউজ করলে আপনার ভিডিওতে কিন্তু কপিরাইট ক্লেম আসবে। আর যদি ক্রিয়েটিভ কমেন্ট এর আন্ডারে না থাকে, তাহলে তাদের ওই ভিডিও ডেসক্রিপশনে যদি কোনো লিঙ্ক থাকে বা কোনো কিছু থাকে, সেগুলো আপনার ভিডিওতে দিয়ে দিলেই বাস হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক ডাউনলোড করবেন এবং আপনার ভিডিওতে একদম নির্দ্বিধায় কপিরাইট ছাড়া ব্যবহার করতে পারবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই, আর এতটুকু যদি উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক দিয়ে দিবেন, আর আপনার মূল্যবান মতামত কিন্তু কমেন্ট সেকশনে এসে জানাবেন। আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, সাথে থাকা অল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনারা মিস না করেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।